আজকে আমরা এখানে ঐতিহ্যবাহী বটতলী বাজার চত্বরের জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগর শাখার এই অফিস আজকে উদ্বোধন করে এই অফিস থেকে আজকে ওনাদের কার্যক্রম শুরু হবে। নতুন করে আমাদের মাঝে জিসাসের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর জিসাসের সভাপতি, আমাদের অত্র এলাকার সবার পরিচিত, যিনি বিএনপির আসলে দুঃসময়ে, বলতে গেলে দুঃসময়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির দুঃসময়ের চিত্রগুলো তুলে ধরেছিল। আমরা সব সময় দেখেছি আমাদের সেই হাশেম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আবুল হাশেম আজাদ, আমরা যাকে হাশেম বলে এখানে আমরা সবাই এক নামে চিনি এবং জানি। আমি আশা করব সামনে আমাদের যে কর্মকাণ্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মকাণ্ড যেগুলো শুরু হবে, সেখানে জিসাসের অতীতের মতো জিসাসের ভূমিকা, অগ্রণী ভূমিকা থাকবে। এবং আমাদের অত্র এলাকায় বাইদুস্তামি থানা ২ নং জালালাবাদ ওয়ার্ড, আমাদের ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড, যেটা আগে আমাদের একটা ওয়ার্ড ছিল, বর্তমানে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য, সাংগঠনিক কার্যক্রমের সুবিধার জন্য 2টি ওয়ার্ড করা হয়েছে। এই 2টি ওয়ার্ডে, বিশেষ করে মহানগর তো আছেই, এই 2টি ওয়ার্ডে আমাদের এই আবুল হাশেম আজাদের যে পদচারণা, সবার সাথে সবকিছুতে আমরা আমাদের সকল প্রোগ্রামে যেভাবে এগিয়ে আসে, সামনেও এগিয়ে এসে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত করি। আমি আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি এটার, এবং সাফল্য কামনা করছি, উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং আজকে এখানে আমাদের দেশনেত্রী, 4বারের প্রধানমন্ত্রী, বিশ্বের মধ্যে দৃষ্টান্ত সৃষ্টিকারী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে একটু পরে আমরা একটা দোয়া মাহফিল করব। এবং উনি, আপনারা সকলে জানেন, উনি অসুস্থ, ওনার সুস্থতা কামনায়, ওনার দীর্ঘায়ু কামনায় দোয়া হবে। সাথে সাথে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া হবে, আরাফাত রহমান কোকুর জন্য দোয়া হবে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার জন্য দোয়া করা হবে, যাতে উনি আমাদের মাঝে অচিরেই ফিরে এসে বাংলাদেশের এই দুঃসময়ে, বাংলাদেশ যেভাবে এখন নেতৃত্বহীন অবস্থায়, দিক বিদিক মানুষ অসহায় অবস্থায় তাকিয়ে আছে, উনি এসে ওনার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমরা ওনার জন্য দোয়া করব। এবং আমি এই জিসাসের সাফল্য কামনা করে আজকে এখানে উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে, সবার সহযোগিতা কামনা করছি।